Hey guys, Assalamu alaikum. This is Mahmudul Hassan and you are watching Mahmudul Official. আজকে আমরা খুব সুন্দর একটা জিনিস দেখব। আপনারা যারা অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করেন, অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোড করেন, তাদের মাঝে মাঝে হয়তো একটা প্রবলেম হয়। আমি নিজে একটা প্রজেক্টের ক্ষেত্রে প্রবলেমটা ফেস করছি, পরবর্তীতে ফিক্স করছি। সেই প্রবলেমটা হচ্ছে আমরা যখন কোনো একটা অ্যাক্টিভিটি ওপেন করতে যাই, তখন দেখা যায় যে ওই অ্যাক্টিভিটিটা ওপেন না হয়ে ব্যাক পেজে চলে আসে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করলাম, এখানে placegallery.xml নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারটা একটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা বেসিক ডিজাইন করে রাখছি। ওকে, কতগুলো বাটন দিয়ে রাখছি। আচ্ছা, এই বাটনগুলো একটা পেজে দিছি যার নাম হচ্ছে placegallery.xml। ওকে, তো এই পেজটা শো করতেছে না। আমি যদি দেখাই আপনাদেরকে, অ্যাপটা যদি আমি ওপেন করি, আমার এমুলেটরটা, এই দেখেন অ্যাপটার হোম পেজ, যেটা হচ্ছে আপনার, আমি মেইন অ্যাক্টিভিটিটা দেখাচ্ছি, অ্যাক্টিভিটি মেইন। আচ্ছা, এই অ্যাক্টিভিটি মেইন, এটা হচ্ছে আপনার হোম পেজ। ওকে, তো যখন এই লেটস স্টার্ট বাটনটাতে ক্লিক করলাম, আমার দ্বিতীয় অ্যাক্টিভিটিটা অন হলো। ঠিক আছে, কারণ লেটস স্টার্ট বাটন আমি জাভা ইনক্লুড করছি। আচ্ছা, এখন এখানে দেখেন একটা বাটন আমি ক্রিয়েট করছি, ফাইন্ডিং এ হোটেল। আমি যখন এই বাটনটাতে ক্লিক করতেছি, আমার অ্যাপটা ব্যাক করে প্রিভিয়াস পেজে চলে আসছে। আবার লেটস স্টার্ট ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এখন দেখেন অ্যান্ড্রয়েড কিপ স্টপিং। ওকে, মানে অ্যাপটা স্টপ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা যাদের আছে, তারা আজকের ভিডিওটি দেখলে মেবি আপনাদের প্রবলেমটা ঠিক হয়ে যাবে, বা অন্য কোথাও যদি কোনো প্রবলেম থাকে, যদি ভিডিওটা দেখার পরও আপনাদের প্রবলেমটা ঠিক না হয়, আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব কিছু করার জন্য। আচ্ছা, ঠিক আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি। আমি এই বাটনটা, আমি আবার অ্যাপটা ওপেন করি, এখানে ক্লিক করলে আমি যে কোডটা করছি এই পেজটা আসার কথা। ঠিক আছে, আমি দেখেন placegallery.xml এর জাভা যদি ফাইলে যাই, জাভা ফাইলে কিছু নাই। আমার মূলত যে এই পেজটা, এই অ্যাক্টিভিটিটার নাম দিয়েছি আমি mood selection.xml। এই mood selection.xml এই পেজটার ভিতরে আমি ওই বাটনে আমি জাভাটা অ্যাড করছি। তো mood selection.java যদি দেখি, এখানে mood 1 অ্যাক্টিভিটি স্টার্ট, এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, যে অন ক্লিক অ্যাক্টিভিটি, অন ক্লিক অ্যাট্রিবিউটের মাধ্যমে একটা করা আছে, এলিমেন্ট ক্রিয়েট করা আছে। এই সেম এলিমেন্টটা কিন্তু কাজ করতেছে না। মোড 1-এ দেখেন এলিমেন্টের কোড কিন্তু সব কিছু ওকে আছে, কোনো ইরর নাই, তারপরও কাজ করতেছে না। দেখেন কাজ করতেছে না, পিছনে চলে আসতেছে। তো এটা কীভাবে ফিক্স করবেন? সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের যে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, যদি এটা না থাকে আপনাদের পাশে, তাহলে প্রজেক্টে ক্লিক করবেন, এই ফোল্ডারটা এই সাইটটা, প্যানেলটা ওপেন হবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে আপনারা ডাবল ক্লিক করবেন, অর্থাৎ এটা ওপেন করবেন। আচ্ছা, ওপেন করার পর এখানে একটু আপনারা কিন্তু ইংরেজি যদি বোঝেন তাহলে এটা বোঝা যায় খুব সহজ। আমি জাস্ট আপনাদের ফোল্ডারটা দেখাই দিলাম যে এই ফোল্ডারে সাধারণত এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়ে থাকে, আমরা সাধারণত দেখতে পাই না এগুলো। অ্যাক্টিভিটি দেখেন, আমার যতগুলো আমার এই বেসিক অ্যাপটাতে, আপনাদের টিউটোরিয়ালটা বানানোর জন্য বেসিক অ্যাপটাতে আমি 3টা পেজ তৈরি করছি, যার মধ্যে 2টা শো করতেছে, এবং যে 2টা শো করতেছে সেই 2টা কিন্তু এখানে অ্যাড করা আছে। মুড সিলেকশন এই পেজটাও শো করতেছে, মেইন অ্যাক্টিভিটি এই পেজটাও শো করতেছে, এবং 2টাই কিন্তু অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটের ভিতরে আছে। ঠিক আছে, অ্যাক্টিভিটি ট্যাগের ভিতরে। এখানে একটু প্রবলেম আছে, আচ্ছা, এই 2টাই কিন্তু অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটের ভিতরে আছে। এখন আমি যে placegallery.xml, যেটার জাভা ফাইল হচ্ছে placegallery.java, এই ফাইলটা কিন্তু এখানে অ্যাড করা নাই। এটা অনেক সময় হয়, ধরেন আপনার
সিঙ্কিং এ কোনো ধরনের প্রবলেম হয়, সব কোড ঠিক আছে বাট অ্যাপটা হয়তো সিঙ্ক করছে, আপনার প্রজেক্টটা মানে সিঙ্ক করতেছেন না, তো সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রে যেটা করবেন, এখানে দেখবেন আপনাদের অ্যান্ড্রয়েড থিম নামে একটা অপশন আছে। অ্যান্ড্রয়েড থিমের ভিতরে style.theme.androidkit, এখানে আমার অ্যাপটার নাম আছে, বেসিক অ্যাপটার নাম, বা এটার নিচে, অথবা আপনারা যখন দেখবেন যে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট আছে, এই অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটের উপরে বা অ্যাক্টিভিটির সিরিয়ালে, এখানে সিরিয়াল বাই সিরিয়াল সব অ্যাক্টিভিটিগুলো আস্তে আস্তে এখানে এক্সিকিউট হবে। ঠিক আছে, তো আমরা যেটা করব, এই অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটের উপরে এখানে আমরা একটা কোড লিখব, সেম ওই জিনিসটাই আমরা অ্যাড করে দেবো। আমরা লিখবো অ্যাক্টিভিটি, লিখলে এন্টার ক্লিক করলে এতটুকু লেখা চলে আসবে। আমরা দেখেন যে প্লেস গ্যালারি সাজেস্ট করতেছে, যদি সাজেস্ট না করে আপনাদের যে পেজটা আপনি শো করাতে যাচ্ছেন সব কোড ওকে আছে, বাট এরকম ব্যাকে চলে আসতেছে, তো সেই পেজটার নাম, সেই পেজটার জাভা পেজের নামটা আপনারা ডট দিয়ে জাভা পেজের নামটা এন্টার করে দেবেন। ঠিক আছে, এন্টার করে দেওয়ার পর একটা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর যেটা করবেন, এখানে আর একটা কোড লিখতে হবে আপনাদেরকে, অ্যান্ড্রয়েড তারপর কোলন এক্সপোর্টেড। দেখেন এখানে কিন্তু শো করতেছে অলরেডি এক্সপোর্টেড, এখানে ট্রু দিয়ে দিবেন, দিয়ে এই ট্যাগটা ক্লোজ করে দিলেন, শেষ আপনাদের কাজ। ঠিক আছে, এই সামান্য কোডটা করে দেওয়ার কারণে আপনাদের এই পেজটা রান হবে। সাধারণত এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যায়, এই যে এই অ্যাক্টিভিটিগুলো, এগুলো কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। বাট কিছু পেজ আছে হয়তো সিঙ্কের কারণে কোনো প্রবলেম হয়, এটা সফটওয়্যারগত কোনো প্রবলেম এখানে অ্যাড হয় না। তো সেক্ষেত্রে আপনারা যখন এই প্রবলেমটা ফেস করবেন, আপনারা এখানে দেখবেন যে আপনাদের যে পেজটা এক্সিকিউট হচ্ছে না, ডিসপ্লে হচ্ছে না, ওই পেজটা এই ম্যানিফেস্ট এক্সএমএল-এর ভিতরে অ্যাড করা আছে কিনা। যদি করা না থাকে তাহলে আপনারা অ্যাড করে দেবেন। ঠিক আছে, তো আমি আবার রান করতেছি, এটা রান হচ্ছে। এবার দেখি আমার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। জাস্ট ওয়েট। আমার অ্যাপটা লঞ্চ হয়েছে, আমি লেটস স্টার্টে ক্লিক করলাম, দেন আমাদের মুড সিলেকশন যে অ্যাক্টিভিটিটা সেটা ওপেন হলো। এখন দেখেন ফাইন্ডিং এ হোটেলে ক্লিক করলে এই যে চলে আসতেছে, আমাদের কিন্তু ব্যাকে নিয়ে যাচ্ছে না। তো এই প্রবলেমটা যাদের হচ্ছে, আপনারা এখানে এসে ক্লিক করে দেখবেন ম্যানিফেস্টের ভিতরে যে আপনাদের যে অ্যাক্টিভিটিটা শো হচ্ছে না, ব্যাকে চলে আসতেছে বা অ্যাপটা অফ হয়ে যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, সেই অ্যাক্টিভিটিটা এখানে অ্যাড করা আছে কিনা। যদি অ্যাড করা থাকে তারপরও প্রবলেমটা হয়, তখন আপনাদের প্রবলেম যেখানে হবে সেটাও দেখিয়ে দিই। আপনাদের যে ফাইলটা এক্সিকিউট হচ্ছে না, ধরেন মানে ওই বাটনটায় ক্লিক করলে ব্যাকে চলে আসতেছে, ওই বাটনটার জাভা ফাইলে হয়তো আপনার কোনো এরর আছে, কোনো প্রবলেম আছে, একটু চেক করবেন। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ।